একটা টপিক থেকে তুমি 4 মার্কের কোশ্চেন সৃজনশীলে পাবে, আর মিনিমাম একটা এমসিকিউ বোর্ডে পাবে। আর যেখানে ভর্তি পরীক্ষা দাও না কেন ওইখান থেকে এমসিকিউ তোমার পরীক্ষায় আসবে। সো এটা খুবই খুবই খুব ইম্পর্টেন্ট লেকচার পরীক্ষার জন্য, ঠিক আছে? এবং এই কনসেপ্ট নিয়ে তোমাদের অনেক 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 বেশি পরিমাণে গ্যাঞ্জাম থাকে, বুঝে না। তো ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান এই কথা থেকে আমরা আগে যাব, এখান থেকে এমসিকিউ দেয়। ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান থেকে অনেক বেশি পরিমাণে এমসিকিউ কোশ্চেন আসে, মানে মিস যায় না বলা যায়। তো তাহলে সেটার বেসিকটা দেখো, ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাসমান ফাংশনের ব্যাপারটা আমরা কি বলতেছি দেখো। আমরা একটা গ্রাফ তোমাদের জন্য ড্র করি, হ্যাঁ? ধরো এইখানে একটা গ্রাফ, আচ্ছা ওকে, একটা গ্রাফ ড্র করলাম। খুব এই গ্রাফের 14 গোষ্ঠী আমরা আজকে উদ্ধার করবো, অর্থাৎ মানে অনেক কথাবার্তা আছে, গ্রাফ নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো এই যে গ্রাফটা আঁকলাম, গ্রাফটা ফুললি দেখা যাচ্ছে, ওকে। তো এই গ্রাফের কেসে লক্ষ্য করো, এই গ্রাফের কেসে প্রথম দিকের যে অংশগুলো তুমি দেখতেছো এগুলোর কি মানগুলো বাড়তেছে, এখানের মানগুলা কমতেছে, এখানের মানগুলা বাড়তেছে, এখানের মানগুলা কমতেছে। তো এই যে মানগুলো বাড়তেছে এই অংশটুকু, এই যে এখানকার টার্গেট ধরে এই যে একটা পয়েন্ট, এই পয়েন্টের আগ পর্যন্ত মানগুলো বাড়তেছে। আবার এখানে যদি তুমি সেই টার্নিং পয়েন্ট ধরো এখানে পর্যন্ত মানগুলো কমতেছে। আবার এই যে থেকে যদি একটা টার্নিং পয়েন্ট ধরো এই টার্নিং পয়েন্ট পর্যন্ত গ্রাফের মানগুলো আবার বাড়ে। আবার এখানে যদি একটা টার্নিং পয়েন্ট ধরো এই দিক দিয়ে আবার কমে। তো স্পেসিফিক টার্নিং পয়েন্ট অনুযায়ী গ্রাফের মানগুলো বাড়ে কমে। এই যে বাড়তেছে এটাকে বলা হয়, বা এই অংশটুকুকে বলতেছি আমরা ক্রমবর্ধমান ফাংশন। ক্রমার অংশটুকুকে ক্রমহ্রাসমান, বাড়ারটুকুতে ক্রমবর্ধমান, কমার অংশটুকুতে ক্রমহ্রাসমান। সো ক্রমবর্ধমান অর ইনক্রিজিং অর ক্রমহ্রাসমান অর ডিক্রিজিং ফাংশন, এই ব্যাপারটা তো ক্লিয়ার যে ক্রমবর্ধমান দেখতে কীরকম, ক্রমহ্রাসমান ফাংশনের গ্রাফ দেখতে কীরকম। এখন এটা ম্যাথমেটিক্যালি আমরা ডিফাইন করবো কীভাবে? প্র্যাকটিক্যালি হচ্ছে গ্রাফ কেস তো এটা বুঝতে পারলাম। ম্যাথমেটিক্যালি ডিফাইন করার সিস্টেম খুবই সহজ, খুবই সহজ। তোমাকে যে কোনো একটা বিন্দু দিয়ে দিবে, এই গ্রাফের একটা সমীকরণ দিবে, একটা ইকুয়েশন দিবে, আর একটা বিন্দু দিবে। কোশ্চেনে বলবে ওই বিন্দুতে গ্রাফটা ইনক্রিজিং নাকি ডিক্রিজিং তা নির্ণয় করো। আবারও রিপিট করি, এই যে গ্রাফটা আমি ড্র করলাম এই গ্রাফের একটা সমীকরণ তোমাকে দিয়ে দিবে, সেই সমীকরণে একটা নির্দিষ্ট বিন্দু তোমাকে দিবে সেই সমীকরণের উপরেই, এবং সেই বিন্দুতে গ্রাফটা ইনক্রিজিং নাকি ডিক্রিজিং সেটা তোমাকে কোশ্চেনে বলবে যে এটা বের করে দেখাও। ওকে, তো এরকম অনেক কোশ্চেন আছে, সেভারাল কোশ্চেন্স আছে। তো এটা একটা কোশ্চেনের পার্ট, হ্যাঁ, যে একটা নির্দিষ্ট বিন্দুতে ইনক্রিজিং নাকি ডিক্রিজিং তা ডিফাইন করা, তা ফাইন্ড আউট করা। তো এটার কৌশলটা কি সেটা একটু বলে দিই। সেটা খুব সহজ কৌশল। তুমি কি করবে যে দেখো, খুব সহজ বেসিক। এখান থেকে তুমি যদি এই যে একটা স্পর্শক ড্র করো, সেই স্পর্শকটা এরকম, এবং এই স্পর্শকটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণের মান 90 থেকে ছোট। এইটা তো দেখে বুঝছো। দেখো এটা ইনক্রিজিং ফাংশন না? ইনক্রিজিং ফাংশনে কেসে কি করো, স্পর্শক ড্র করো। ইনক্রিজিং ফাংশনের যে কোনো একটা বিন্দুতে যে স্পর্শক ড্র করবা, ওকে, যে এটা ইনক্রিজিং ফাংশনের যে কোনো বিন্দুতে স্পর্শক ড্র করবা, সেই স্পর্শকটা দেখো সব ক্ষেত্রেই 90 থেকে ছোট কোণ উৎপন্ন করে, অর্থাৎ সূক্ষ্ম কোণ উৎপন্ন করে। আচ্ছা, আরেকটা কথা দেখো, এইটা কি ডিক্রিজিং না? ডিক্রিজিং ফাংশনের ক্ষেত্রে তুমি একটা গ্রাফ ড্র করো, ওকে, এখানে ধরো এই বিন্দু দিয়ে, এবং এখানে যে থিটাটা উৎপন্ন করছে এটা দেখো 90 থেকে বড়। বা এখানে তুমি একটা গ্রাফ ড্র করো, এখানে যে থিটা উৎপন্ন হয়েছে এই থিটার ভ্যালু দেখো 90 থেকে বড়, তাই না? এই থিটার ভ্যালু। তো ডিক্রিজিং ফাংশনের ক্ষেত্রে যে কোণ উৎপন্ন হয়, মানে স্পর্শকের কেসে যে কোণ উৎপন্ন হয় সেটা গ্রেটার দেন 90 ডিগ্রি, অর্থাৎ স্থূল কোণ, তাই না? এবং এখানে তুমি জানো 10 এর ভ্যালু 0 থেকে 90 এর মধ্যে পজিটিভ হয়, আর 90 থেকে বেশি 180 থেকে কম এখানে নেগেটিভ হয়, তাই না? 10 45 ডিগ্রি ভ্যালু 1, আবার 10 135 ডিগ্রি ভ্যালু -1। অর্থাৎ 90 থেকে ছোট হলে ঢাল সূক্ষ্ম কোণ, 90 থেকে বড় হলে ঢাল হচ্ছে কি আমাদের 90 থেকে ছোট হলে ঢাল হয়ে যাবে পজিটিভ, আর 90 থেকে বড় হয়ে গেলে ঢাল হয়ে যাবে নেগেটিভ। এবং এটাই হচ্ছে ডিফাইন করার পয়েন্ট। ক্রমবর্ধমান ফাংশন, সেখানে থিটা, বেসিকটা লিখে নাও একই সাথে, ওকে। ক্রমবর্ধমান ফাংশন যেখানে থিটা লেস দেন 90, এবং এই কেসে ঢাল গ্রেটার দেন 0। ঢাল গ্রেটার দেন 0 মানে ঢাল মানে dx অফ y গ্রেটার দেন 0। সো ক্রমবর্ধমান ফাংশনের কেসে ঢালের ভ্যালু 0 থেকে বড় হবে ওই বিন্দুতে। আর ক্রমহ্রাসমান ফাংশনের কেসে থিটা গ্রেটার দেন 90, ঢালের ভ্যালু এখানে লেস দেন 0, ওকে, অর্থাৎ ddx অফ y এর ভ্যালু লেস দেন 0। সো তোমাকে যে ইকুয়েশনটা দিবে সেই ইকুয়েশনে তুমি ddx অফ y বের করবা, এবং সেই ইকুয়েশন থেকে ddx অফ y থেকে যে বিন্দুর জন্য বলবে সেই বিন্দুটা তুমি সমীকরণে বসায়া দিবা। বসায় দেওয়ার পর যদি দেখো ভ্যালুটা
গ্রেটার দেন 0 আসছে, অর্থাৎ ঢালের ভ্যালু গ্রেটার দেন 0 আসছে, তাহলে বুঝবা যে ওই বিন্দুতে গ্রাফটা কি ছিল, ক্রমবর্ধমান ছিল। আর যদি দেখো লেস দেন 0 আসছে, তাহলে বুঝবা ওই বিন্দুতে গ্রাফটা ক্রমহ্রাসমান ছিল। কোশ্চেনে বলেছে দেখো যে x = 1 বিন্দুতে f(x) ফাংশনটি হ্রাস পায়। ওকে, x = 1 বিন্দুতে এই যে এই ফাংশনটি হ্রাস পায়, কোশ্চেন দিয়েছে। সো এখানে কি করতে হবে, ddx(y) বের করতে হবে, মানে ডিফারেন্সিয়েশন করতে হবে, সহজ কথা। অর্থাৎ প্রথম ডিফারেন্সিয়েশন করব। সো f(x) এর ফার্স্ট ডিফারেন্সিয়েশন f(x) = 3x² - 6x + 1 এবং x = 1 বিন্দুতে f'(1), এখানে তো f(x) দিছে বলে f' লিখছি। f(x) এর প্রথম ডিফারেন্সিয়েশন f'(x) দ্বারা প্রকাশ করা হয়। যদি y থাকতো তাহলে ddx(y) লিখতাম, ঠিক আছে। তাহলে এখানে কি হয়, 3 × 1² 6 × 1 + 1, 3 + 1 4 - 6 that is -2 less than 0। সুতরাং x = 1 বিন্দুতে f(x) ফাংশনটি ক্রমহ্রাসমান। ওকে, ক্রমহ্রাসমান f(x) = 1 বিন্দু। দেখছে সিস্টেমটা খুব সহজ না? যদি ওইখানে y থাকতো তাহলে অটোমেটিক বিন্দুর কেসে x এবং y এর কোঅর্ডিনেট দিয়ে দিত। এখানে কোশ্চেনটাই দিছে শুধু x যুক্ত, এই জন্যে y এর ভ্যালুটা এখানে আসে নাই কাউন্টিংয়ে, ঠিক আছে। এক নম্বরটা করে দেখো, এখানে কিন্তু কোনো বিন্দু দেয় নাই। সো বিন্দু ছাড়া তুমি কিভাবে বুঝবা যে ক্রমবর্ধমান নাকি ক্রমহ্রাসমান? এটা কিন্তু খুব ট্রিকি কোশ্চেন এবং পরীক্ষার জন্য দরকারি কোশ্চেন। হ্যাঁ, এটা কিন্তু খুবই ট্রিকি এবং পরীক্ষার জন্য দরকারি কোশ্চেন। আচ্ছা, সো এটা একটু করে দেওয়া দরকার। ওকে, সো এটাতে আসি। দেখো 1 এর এ তে যাচ্ছি। 1 এর এ, হ্যাঁ 1 এর এ তে যাচ্ছি। ওকে, সো ওকে, তো 1 এর এতে f'(x) দেখো বিন্দু না থাকলে কেমনে করবা, সিস্টেম আছে, বুঝছো, মজা লাগবে এখন। তাহলে এটার ডিফারেন্সিয়েশন, উপরটা ডিফারেন্সিয়েশন x³ এর জন্য 3x², এটার জন্য -6x, এটার জন্য +18 আর 15, এটা ধ্রুবক পদ যার ডিফারেন্সিয়েশন 0। সো এই কেসে 3 কমন গেলে x² - 2x প্লাস হচ্ছে 3 6 18 6 হয়, তাই না? আচ্ছা, তো এই কেসে 3 দুগুণে 6, আচ্ছা আমি কি ঠিক লিখছি, 18, তাই না? x², হ্যাঁ। তাহলে এবার সিস্টেম দেখো, 3 × x² - 2 × x × 1 + 1²। ওকে, তাহলে এখানে দেখো একটি ক্রমবর্ধমান ফাংশন প্রমাণ করতে বলেছে। তো দেখো হিসাবে আসি, তাহলে এখানে এই যে 2ab + b², কোষটা দেখো, আর 6 থেকে 1 গেছে এখানে, আর এখানে থাকবে 5, অর্থাৎ এটাকে কি লেখা যাবে, x - 1² + 5। বুঝো, দেখো কথাগুলো শুনো। এরকম কেসে সবসময় মনে রাখবা, এরকম যখন বিন্দু দিয়ে দিবে না তখন একটা ইন জেনারেল কেস ডেভেলপ করা লাগে, ইন জেনারেল স্ট্রাকচার ডেভেলপ করা লাগে। আর সেই স্ট্রাকচার ডেভেলপ করার জন্যই তোমাদের সাথে আমার এই কথা। সেখানে কি করতে হবে, এই যে ক্রমবর্ধমান ফাংশনের কথা বলেছে, সো এখান থেকে আমরা এরকম একটা স্ট্রাকচারে নিয়ে আসতে হবে, হোল স্কোয়ার ফর্মেট আনা লাগে, তখন খুব দরকার হয়। তো আমরা এই জন্য এই যে 3 কমন নেওয়ার পর x² - 2x, এখান থেকে একটা হোল স্কোয়ার ফর্মেট ডেভেলপ করলাম। তো হোল স্কোয়ার ফর্মেট ডেভেলপ করার পরে সাথে +5 ছিল, এই যে স্ট্রাকচার আসলো, এই স্ট্রাকচারে বলো x এর ভ্যালু যদি তুমি 1 ইউজ করো, 1 - 1 0, তখনও কিন্তু এখানে f'(x) এর ভ্যালু প্লাসের ভ্যালু আসে। আর x এর ভ্যালু তুমি 1 বাদে অন্য যে ভ্যালুই বসাও না কেন, ভ্যালু কিন্তু +8 থেকে বড় আসে। হিসাব দেখো, x এর মান তুমি 2 বসাও অথবা -2 বসাও, যেটাই বসাও না কেন, এখানে f'(x) এটার ভ্যালু নেগেটিভ হয় না, অর্থাৎ এটা অলওয়েজ পজিটিভ। আর যদি পজিটিভ হয় ক্রমবর্ধমান ফাংশন। সুতরাং f(x) একটি দেখছো খুব চমৎকার, এটা কিন্তু কোশ্চেন নাম্বার কতে আসে, এই জন্য আমি করে দিলাম ক্রমবর্ধমান। আমাদের যারা 21 ব্যাচের আছো তাদের কিন্তু অফলাইনের সাথে সাথে অনলাইনে কোর্সটা বেশি ইফেক্টিভ, অনলাইনে ক্লাসগুলো রেকর্ডেড থাকে, সুবিধা বেশি। সমান ফাংশন।